वृषभानु सुते देवी तं प्रणमामि हरि प्रिय गोविंद गोपाल बोल मौन राधा रमन हरि बोल गोविंद गोपाल बोल मनोहर राधा रमन हरि बोल गोविंद गोपाल राधा रमन हरि बोल भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ মঞ্চা কল্পতরুভৎস কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো রাধা রমণ হরি বল 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 জয় गुरु गो कल्प Oh
জয় শ্রী গুরু গুরু গো জয় প্রেম কল্পতরু তোমরা সবে মিলে জয় দাও আমার পরম দয়াল গুরুদেব, আমার পরম দয়াল গুরুদেব আজ জয় দিলে জয় হবে আমার গুরুদেবে। তোমরা সবে মিলে একবারে জয়
পরমে দয়াল পরমে দয়াল পরমে দয়াল পরম দয়াল শ্রী গুরু গুরুদেবে তোমরা তোমরা সবে মিলে সবে মিলে প্রেম কল্প সবই অমঙ্গল অমঙ্গল দূরে যাবে তোমরা সবে মিলে আমার গুরুদেবে জয় জয় দাও ভাই প্রেম কল্পতর তোমরা সবে মিলে জয় কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম পাবে আমার গুরুদেবে জয় দিলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম পাবে আমার গুরুদেবে জয় বলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম
আমার গুরুদেবে জয় দিলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম পাবে তোমার মানব জনম ধন্য হবে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম পাবে তোমার মানব ধন্য হবে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম পাবে তোমরা সবে মিলে জয় দাও ভাই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম পাবে সবে মিলে জয় দাও ভাই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম পাবে তোমরা সবে মিলে জয় দাও ভাই কৃষ্ণ ভক্তি প্রেম পাবে সবে মিলে জয় দাও অদ্ভুত যাক প্রকাশ অধমত আহা হাত গুরু রূপে প্রকাশ হলে গুরুকে প্রকাশ হলে অদ্বৈ ব্রহ্ম নন্দের নন্দ গুরু রূপে প্রকাশ হলে অতই ব্রহ্ম নন্দের নন্দ রূপে প্রকাশ হলে জীবের ভাগের উদয় হলো আজ জীবের ভাগ্যে উদয় হল জীবের ভাগের উদয় হলো জীবের ভাগ্যে উদয় হল গোবিন্দ গুরু রূপে প্রকাশ হলো জীবের ভাগের উদয় হলো গোবিন্দ গুরু রূপে প্রকাশ হল বলি প্রেম দান করিবে বলে গুরু রূপে প্রকাশ হলো বলি প্রেম দান করিবে বলে গুরু রূপে প্রকাশ হল বলি অদ্বয় ব্রহ্ম নন্দের নন্দন গুরু রূপে প্রকাশ হল বলি অদ্বয় ব্রহ্ম নন্দের নন্দন গুরু রূপে প্রকাশ হল অদ্বৈ ব্রহ্ম নন্দের গুরু রূপে প্রকাশ হল প্রেম দান করবে বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব গুরু কৃষ্ণ এবং বৈষ্ণব এই তিনের মধ্যে ভেদ নেই। গুরুতে যেমন ভক্তি কৃষ্ণে তেমন ভক্তি থাকতে হবে, কৃষ্ণে যেমন ভক্তি গুরুতে তেমন ভক্তি থাকতে হবে, এবং একজন বৈষ্ণবের প্রতিও গুরুর মতোই ভক্তি থাকতে হবে। জয় রাধে। তাই গ্রন্থ বলছে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিন এক, এই তিনের প্রতি সমভক্তি রাখতে হবে। এই জগতে এই মায়ার বন্ধন থেকে, মায়ার কবল থেকে আমাদের উদ্ধার করার জন্য ভগবান গুরু কৃষ্ণ বৈষ্ণব রূপে প্রকাশ পেয়েছেন। গুরু কৃষ্ণ বৈষ্ণবের কৃপায় আমরা এই মায়ার বন্ধন থেকে মুক্ত হব। আর যদি আমরা এদের শরণ না লই তাহলে সারাটা জীবন এই মায়ার দাসত্ব করতে হবে। তাই তো বলেছে, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খাই,
আর ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো সাধু বৈদ্য পাই, তাহার মন্ত্র উপদেশে মায়া পিচাসী পলায়, কৃষ্ণ ভক্তি প্রেম পাই আর কৃষ্ণ পাদ পদ্ম পাই। তাই মাননীয় ভক্তজন, এই জগতে আমাদের সঙ্গে শেষকালে কিছুই যায় না, যায় হরি নাম আসতে আর সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। এছাড়া শেষের সম্বল আর কিছু হয় না। কিন্তু আমরা সময় থাকতে সেটা বুঝি না। আমরা সময় থাকতে আমাদের জীবনের মূল্যটা আমরা বুঝি না। এই যে মনুষ্য দেহটা ভগবান কৃপা করে দিয়েছেন, এই শরীরটা দিয়ে কৃষ্ণ ভজন করতে হবে, হরি ভজন করতে হবে। এই মানব শরীর দিয়ে শুধু আহার নিদ্রা মৈথুন রসে মগ্ন থাকলে হবে না। একটা পশু, সেও আহার করে নিদ্রায় যায়, মৈথুন রসে মগ্ন হয়। একটা মানুষও আহার নিদ্রা মৈথুনে মগ্ন হয়। কিন্তু মানুষের জীবনে আর পশুর জীবনে অনেক তফাৎ, তফাৎ না? একটা পশু পাখি দুটি হাত তুলতে পারবে হরি বল বলে? পারবে? পারবে না। কিন্তু আমরা তো মানুষ, আমরা এই জিহ্বা দিয়ে কৃষ্ণ কথা বলতেও পারি আর কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শুনতেও পারি। কিন্তু পশুর শরীরে সেই সুযোগ সুবিধা নেই। একটা পশুর কানের নিকটে গিয়ে কি যতই হরি কথা বলো, সে কিছু বুঝবে? একটা পশুর চেতনা আর মানুষের চেতনায় অনেক বিভেদ, বুঝতে পারছেন? মানুষের কাছে যার হরি নামে মতি নেই, তার সম্মুখে একবার হরি বল বললে সেও পাল্টি হরি বল বলবে, বলবে না? হরি নামের মহিমা বুঝুক বা না বুঝুক, আমাদের সম্মুখে যদি একজন সাধারণ মানুষও যদি একবার হরি বল বলে, আমরাও বিপরীত হরি নামের ধ্বনি করি, করি না? কেন করি বলুন তো? কারণ আমাদের চেতনা আছে, আমরা বুঝতে পারি যে একজন আমাদের সম্মুখে হরি নামের ধ্বনি করেছে, আমার ধর্ম আমি ফিরিয়ে তাকে হরে কৃষ্ণ বা হরি বল বলে সম্বোধন করব। কিন্তু একটা পশু দেহে সেই সুযোগ নেই। এক কথায় এই মানব শরীরটা আমরা কিসের জন্য পেয়েছি? হরি ভজনের জন্য। যার জন্য এই শরীরটাকে বলে ভজনযোগ্য দেহ। এই দেহটা ভজনযোগ্য দেহ। আর যদি মানুষ না হতাম, তাহলে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে দুটা কৃষ্ণ কথা শোনানোর সুযোগ আমি পেতাম না। ভগবান কৃপা করে মানব শরীর দিয়েছেন, এর চেয়ে বড় কৃপা আর দ্বিতীয় হতে পারে না, বুঝতে পারছেন? তো এই শরীর দিয়ে ভগবত উপাসনা করতে হবে। আর উপাসনা করতে হবে কি দিয়ে? কি দিয়ে উপাসনা করতে হবে? ভগবানের আরাধনা কি দিয়ে করে? টাকা পয়সা দিয়ে, বাড়িঘর দিয়ে, ঐশ্বর্য দিয়ে? না। বিনা প্রেম সে না মিলে ব্রজ কা নন্দলাল। ভগবত উপাসনার একমাত্র সাধন হচ্ছে ভক্তি। আর এই ভক্তি আমরা পাবো কোথায়? আপনাদের আমালার বাজারে কি ভক্তি বিক্রি হয়? কোন বাজারে ভক্তি বিক্রি হতে শুনেছেন কোনদিন? কোন বাজারে ভক্তি বিক্রিও হয় না। নষ্ট না করে ওই গুরু বৈষ্ণবের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়বেন, ওই চরণেই মিলবে ভক্তি। যার জন্য গুরু বন্দনার প্রথম পদেই লিখলেন, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত জাপ প্রকাশ। যিনি অদ্ভুত ভাবে জীবকে কৃপা করার জন্য প্রকাশ হয়েছেন। গুরুকে সাধারণ মনুষ্য জ্ঞান করবেন না, বুঝতে পারছেন? কোন সময় গুরুদেবের প্রতি আমাদের মনুষ্য বুদ্ধি হয়, কিন্তু এখানেই অপরাধ হয়ে যাবে।
যার জন্য গুরুতে কৃষ্ণ বুদ্ধি করতে হবে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞারি দে সদা সত্য করি মানো। তাই যে সাধক গুরুর আজ্ঞাটাকে জীবনে ধারণ করবে, যে সাধক তার গুরুদেবের আদেশকে হৃদয়ে ধরতে পারবে, সেই ভক্তি জগতে উন্নতি করতে পারবে। গুরু ছাড়া ভক্তি জগতে উন্নতির আর কোনো পদ্ধতি নেই। কেউ যদি মনে করে যে না আমি গুরু ছাড়াই ভগবান পাবো, অসম্ভব। শাস্ত্র তার অনেক প্রমাণ দিয়েছে। ভক্তির হরিনামের মাধ্যমে প্রেম প্রাপ্তি হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? হরিনামের মাধ্যমে মুক্তিও পাওয়া যায়, কিন্তু ভগবত সেবা গুরু কৃপা ছাড়া লাভ হয় না। ভগবানের যে সেবা, কোন সেবার কথা বলছি? ওই ঠাকুর করে যে সেবা করি ওই সেবা নয়। আমরা যখন গুরুদেবের কাছে যাই, গুরুদেব দীক্ষা দিয়ে আমাদের সেবা সমর্পণ করেন না, ওই সেবার কথা বলছি। গুরুদেব যখন সেবা হাতে তুলে দিবেন, ওই সেবা যখন আমরা করব, ওই সেবায় আমরা সফল হব। আর ওই সেবা করতে গিয়ে আমরা ভগবত প্রাপ্তি করতে পারি। কিন্তু সাধক যদি মনে করে যে সেবা করতে পারবো, অসম্ভব। সেবার দরজাটা গুরু কৃপা ছাড়া খুলে না, বুঝতে পারছেন? যার জন্য আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে গুরু ভজনে বিশেষ গুরুত্ব দিয়েছে। অন্য সম্প্রদায়ে গুরু কৃপার হয়তো বিশেষতা না দিতে পারে, কিন্তু আমাদের বিশেষত বৈষ্ণব ধর্ম বা গৌড়ীয় ধর্মের মধ্যে চৈতন্য মহাপ্রভু গুরু সেবার বিশেষ গুরুত্ব দিয়েছেন। বারবার মহাজনেরা শাস্ত্র গ্রন্থে উপনিষদে উচ্চস্বরে চিৎকার করে বলছেন, গুরু সেবা করো, গুরুর চরণ ধরো, গুরু কৃপা লাভ করো, তবেই তুমি সাধনের যোগ্য হবে। একটা বাউল গান, গুরু পরশ মণি গো লুহারে বানাইলো কাঁচা সোনা। হ্যাঁ, গুরুদেবকে পারসমণির সঙ্গে তুলনা করেছেন বৈষ্ণব কবিরা। একমাত্র গুরুদেবের কৃপা পরশে শিষ্য স্বর্ণ হতে পারে, বুঝতে পারছেন? কৃপা, গুরুদেবের কৃপাটাই হচ্ছে ওই পারসমণির পরশের মতো, যে অযোগ্য দেহটাকে যোগ্য করতে পারবে। কিন্তু আমরা পাত্র ঠিক নয়, আমরা গুরুর সেবা করতে চাই না, গুরুর নিকটে থাকতে চাই না, গুরুর সান্নিধ্যে থাকতে চাই না। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। ভুল কেন? মস্ত বড় ভুল। এই ভুলের জন্যই আমাদের কতটা যে ক্ষতি হবে আমরা নিজেই ভাবতে পারবো না, বুঝতে পারছেন? অনেকে বলে হরি ভজনে মন লাগে না, কৃষ্ণ ভজনে মন লাগে না। আরে তোমার দেহে সহস্র অপরাধ, তাহলে তোমার হরি ভজনে মন লাগবে কেমন করে? হ্যাঁ, মেডিসিন খেলে তো রোগ সারবে, রোগ সারলে না শরীরটা সুস্থ হবে। আর শরীর সুস্থ হলেই তো সবকিছুই ভালো লাগে, ভালো লাগে না? শরীর যদি রোগ থাকে কিছু ভালো লাগে? এখন যদি আপনাদের শরীর অসুস্থ হতো, এই আসরে এসে বসতেন আপনারা? তাহলে আমাদের মনটাকে সুস্থ করতে হবে, তবেই কৃষ্ণ কথা হরিনাম আমাদের ভালো লাগবে। আর মন সুস্থ হবে কখন? জ্বর হলে দেখবেন মুখটা তিতা হয়ে যায়, কিছু খেতে ভালো লাগে না। তদ্রূপ দেহে যদি অপরাধ থাকে, কৃষ্ণ নামে মতি হয় না, হরি ভজনে মতি হয় না। অপরাধ কিভাবে হবে আমরা নিজেই বুঝতে পারি না। যার জন্য অপরাধ মুক্ত হতে হলে যদি হরি নামে মতি জন্মাতে হয়, যেমন জ্বর থাকলে মুখ তিতা হয়ে যায়, কিছু খেতে ভালো লাগে না, তদ্রূপ অন্তরে যদি বিষয়ের রূপ থাকে, ওই হরিনাম মিঠা কিন্তু তাও তিতা লাগে। জয় রাধে। তাও তিতা লাগে, কিন্তু ওই হরিনাম মিঠা লাগে কখন? যেমন জ্বর হলে আমরা ঝাল ঝাল আচার খাই না, আচার খেলে মুখের রুচিটা একটু ফিরে আসে না? তদ্রূপ হরিনামে যদি মতি জন্মাতে হয়, তাহলে একটা আচার আছে,
ওই আচার শ্রবণ করতে হবে। বলে কোন আচার? বলি বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণবাচার সেবন করো, বলি বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণবাচার সেবন করো। কৃষ্ণ বলে তোমার প্রাণ কাঁদিবে, বৈষ্ণব আচার সেবন করো। কৃষ্ণ বলে তোমার প্রাণ কাঁদিবে, বলি বৈষ্ণব আচার সেবন করো, কৃষ্ণ বলে তোমার প্রাণ কাঁদিবে, বলি বৈষ্ণব আচার সেবন করো, কৃষ্ণ বলে তোমার প্রাণ কাঁদিবে, বলি বৈষ্ণব আচার সেবন করো, কৃষ্ণ বলে তোমার প্রাণ কাঁদিবে, বৈষ্ণব আচার। সেবন করো। বৈষ্ণব আচার মানে বৈষ্ণবদের আচরণ। আমাদের হিন্দু ধর্মটা বড় সুন্দর। শাস্ত্র থেকে আমরা যা পাবো, শাস্ত্র গ্রন্থ থেকে আমরা যা পাবো, কীর্তন থেকে আমরা যা পাবো, ইউনিভার্সিটিতেও তা পাবো না। বুঝতে পারছেন? বিশ্ববিদ্যালয় আমাদের তা দিতে পারবে না। কীর্তন যা দিবে, শাস্ত্র চর্চা আমাদের যা দেবে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদের যা দিবে, ইউনিভার্সিটিও তা দিতে পারবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলবো। বৈষ্ণব আচার মানে বৈষ্ণব আচার পালন করলেই তো ভক্তি হবে। বৈষ্ণব আচার এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে বৈষ্ণব আচারের বড় দরকার, বড় প্রয়োজন। এই বৈষ্ণব আচার যদি আমরা জীবনে না ধারণ করি, আমাদের পরিবর্তন হবে না। বুঝতে পারছেন? বৈষ্ণব আচার, বৈষ্ণবদের আচরণটা কেমন? ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে, ধ্যান করে, জপ করে, ঠাকুরের অর্চন করে, বাল্য ভোগ লাগায়, মধ্যাহ্নে ভগবানের জন্য রন্ধন করে, আবার মধ্যাহ্নে ভগবানের ভোগ লাগায়, আবার বিকেল বেলা শীতল ভোগ লাগায়, সন্ধ্যা হলে আবার আর্নিক জপ করে, সন্ধ্যা হলে আবার জপ ধ্যান করে। আমরা করি কি? সন্ধ্যা হলে কোন দিকে গিয়ে একটু মা কালীর প্রসাদ পাওয়া যায়, ওদিকে একটু ঘোরাঘুরি করি। তো বৈষ্ণব আচার জীবনে ধারণ করলে তো মানুষ সোজা হবে। বৈষ্ণব আচার না ধারণ করলে তো বাঁকা হব। হ্যাঁ, এখন বৈষ্ণব আচার, বৈষ্ণবরা চায় আচার খাওয়ানোর জন্য, কিন্তু আমরা খেতে চাই না, যার জন্য আমাদের মুখটাই তিতো থেকে যায়, হরিনামে মতি জন্মে না। বুঝতে পারছেন? তাই বৈষ্ণব আচারটা একটু জীবনে ধারণ করুন। গুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে গুরুদেবের কাছ থেকে বৈষ্ণব আচারটা নিয়ে নেন। যদি বৈষ্ণব আচারটা যদি ধারণ করতে পারেন, জীবনে পরিবর্তন হবে। আর যদি গুরু বৈষ্ণবের কাছ থেকে দূরে দূরে থাকতে চান, মানে আচারটা খেতে চান না, তাহলে আপনার রোগের জায়গায় রোগ থাকবে, আর ভিতরটা ওই ঘুণ পোকা যে খেয়ে যেমন করে না, ওই অবস্থা হবে। জয় রাধে। একটু কোড়া কথা বলি, মনে কিছু করবেন না। হ্যাঁ, তাই গুরু বন্দনায় মহাজন বলছেন, গুরুর চরণাশ্রয় করো। মহতের চরণাশ্রয় করলে তোমার কার্য সিদ্ধি হবে, সব হবে। জীবনের সকল সমস্যা, সকল প্রবলেম, বাধা বিঘ্ন গুরু কৃপায় নাশ হয় যদি আমরা গুরু ভজন করতে পারি। গুরু কৃপা লাভ যদি করতে পারি, সকল সমস্যা জীবনের সমাধান হবে। আমরা পাগলের মতো মারামারি, কাটাকাটি, অর্থের পেছনে কাঙ্গালের মতো পালাই, কিন্তু একবার ভাবি যে শক্ত করে গুরুর চরণ ধরলে আমার জীবনে না অর্থের অভাব হবে, না যশের অভাব হবে, না ঐশ্বর্যের অভাব হবে। আমি যা চাচ্ছি সব আপনার পিছনে পিছনে ধাবিত হবে, কিন্তু মূল জায়গাটা ঠিক রাখতে হবে। বুঝতে পারছেন? মূল জায়গায় যদি অপরাধ করি, সব শেষ হয়ে যাবে। যার জন্য সাধু সাবধান। সাধু হওয়াটা বড় মোটা কথা, সহজে সাধু হওয়া যায় না।
সাধু হতে হলে সাধুত্ব অর্জন করতে হবে, তবে সাধু। জয়নি তাই তাই গৃহে থেকেও আমরা সাধু হতে পারি। ওই বললাম না, যদি বৈষ্ণব আচার যদি আমরা জীবনে ধারণ করতে পারি, ওই সংসারে থেকেই আমরা সাধু হয়ে যাব। তিলক পরে, গলায় মালা পরে লুক দেখানোর সাধু সেজে লাভ নেই। সংসারে থেকে সাধন করুন, আপনিও সাধু। জয় রাধে। সাধু শব্দের অর্থ কি? যে সাধন করে সে সাধু, যে ভজন করে সে সাধু। আমাদের বৃন্দাবনে বিনোদ বাবা বলেন, যারা প্রকৃত সাধু তারা ভজন দেখায় না, যারা প্রকৃত ভজন করে তারা ভজন দেখিয়ে ভজন করে না, গোপনে ভজন করে। কেন করে জানেন? প্রতিষ্ঠা চায় না। প্রতিষ্ঠার জন্য যারা ভজন করে, মানে লোক দেখে ভজন, মানে আমি খুব ভজন আনন্দী হয়েছি, মানুষ আমার চরণে এসে দণ্ডবোধ করুক, প্রণাম করুক, আমার বাবা করুক, যশ হোক, প্রতিষ্ঠা হোক সমাজে, যারা এই লালসায় ভজন পথে আসে, আমি বলবো এটা ভজন না, এটা কপটতা। আর এই কপটতা নিয়ে সাধন ভজন হয় না, সরলতাই ভজন হয়। তাই বাবা বলেন, গোপনে ভজন করো, যাতে তোমার ভজন কেউ না জানতে পারে। আর প্রকৃত সাধু যারা, বৃন্দাবনে গেলে সাধুত্ব কাকে বলে, বর্ষানায় বিনোদ বাবার কুটিরে গেলে সাধুত্ব কাকে বলে তা বোঝা যায়। এত বড় একজন মহাত্মা রাত্রিবেলা 12 ঘটিকা অবধি হরিনাম সংকীর্তন হয় প্রিয়াকুঞ্জে। আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় দেখেন, বিনোদ বাবার প্রবচন শোনেন অবশ্য আপনারা। মহতের যশ যত কীর্তন করব কম হবে। তিনি সন্ধ্যা থেকে রাত্র 12 ঘটিকা অবধি হরিনাম সংকীর্তন করেন। 12 ঘটিকার প্রসাদ পেয়ে একটু বিশ্রাম নেন, আবার 3 ঘটিকার 3.5 ঘটিকায় বা উঠে পড়েন। উঠে পড়ে আসন নিয়ে মানুষের স্মরণে বসেন, সারাদিন স্মরণ লীলায় থাকেন। বিকেল 4টায় আসন থেকে উঠি সপাক ভোজন করে কিছু গ্রহণ করে পরিক্রমায় বের হয়ে যান। এই দেখুন সাধু কাকে বলে। আর বর্তমান সমাজে সাধুরা ভজনের পিছনে পালায় না, যশের পিছনে পালায়। এমনকি এত বড় একজন মহাত্মা প্রণাম করতে গেলে দূর হতে পা সরিয়ে নেন, চরণ স্পর্শ করতে দেন না, বলেন আমাকে প্রণাম করো না, আমার সাধন নেই, ভজন নেই। এটাই হলো সাধুতা, এটাই হলো বৈষ্ণবতা। কিন্তু এখন বর্তমানে কিছু কিছু সাধুরা প্রণামের জন্য কাঙ্গাল, ঐশ্বর্য প্রতিষ্ঠার জন্য ব্যস্ত। কতদিনে আমার প্রতিষ্ঠা হবে, কতদিনে মার্কেটে যশ হবে, এই যশের পিছনে পাগল। যার জন্য এখন সাধুরার মধ্যে অনেক ভেজাল। কড়া কথা বলতে ভয় নেই, এখন সাধুরার মধ্যে অনেক ভেজাল। কুটিমুক্ত পুরুষের মধ্যে শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত একজন। বুঝতে পারছেন? এখন ব্যবসাটা একটু বেশি, ভজন কম। জয় রাধে। তাই খুব সাবধানে সাধুর সন্ধান করবেন। সাধুকে তার সঙ্গ করলেই বোঝা যাবে কে সাধু আর কে অসাধু। কিছুদিন সঙ্গ করবেন, সঙ্গ করে বুঝে নিবেন যে সাধুতা আছে না কপটতা আছে। যদি সাধুতা দেখেন চরণে আছাড় খেয়ে পড়বেন, আর কপটতা যদি দেখেন নিন্দা না করে দূর থেকে পালাবেন। জয় নিতাই। যার জন্য গুরুদেবের কাছে কি চাইতে হয়, মহাজন বললেন, আমার হি হেন অজ্ঞান তিমির বড় কেন, আমার অজ্ঞান তিমির বড় জ্ঞান সুচন্দ্র কিরণে করোনা চন্দ্রকে গুরুদেব 84 লক্ষ জন্মে এই জগতে এলাম আর গেলাম দয়াল, আমি বহু জন্মের অপরাধী। আমার গুরু চরণে মতি হলো না,
মহতের চরণে আমার রতি হলো না। আমার মতো অপরাধী এই জগতে আর নেই। গুরুদেব কৃপা করে আমার ওই জ্ঞান আধার দাও না শিয়া। আমার তোমার জ্ঞান সূচন কিরণে আমার ওই জ্ঞান আধার দাও না শিয়া। তোমার জ্ঞান কিরণে আমার ইহলুচন আনন্দ ইহলোচন আনন্দ দুরমতি অগতি সততয় সতেমতি দুরমতি অগতি সততয় সতেমতি আমার নাহি সুকৃতির লব লেশ নাহি সুকৃতির লব লেশ আমার নাহি সুকৃতির লব লেশ নাহি সুকৃতির লব লেশ। হে গুরুদেব, আমার সুকৃতির লেশ নেই। অবগুণে দেহ বড়া গনাইতে দুঃসমর গুণ নাহি পাবে, শুধু দোষী পাবে গুরুদেব। তাই কৃপা করে আমায় চরণতলে আশ্রয় দিয়ে চরণ ধুলা দিয়ে আমায় শুদ্ধ করো। জয় রাধে। গুরুদেবের কাছে এমন প্রার্থনা করতে হয়, চাওয়া জানলে পাওয়া যায়, চাওয়া জানলে পাওয়া যায়। সন্তান বুঝে কিভাবে কাঁদলে মা দুগ্ধ দিবে। জয় রাধে। তদ্রূপ গুরুদেবের কাছে কিভাবে চাইতে হবে, যদি চাওয়া জানি তবেই তো পাবো। তাই অযাচিত মোহে না অতীত হেরি জপ অযাচিত যাচি দে বল হরি না যাচি রে হরি না বলি যেচে যেচে হরি নাম দিল ভাই। যেতে যেতে হরি নাম দিল ভাই। যেচে সেধে হরি নাম দিল ভাই। যেতে সে হরি নাম দিল ভাই। বলি অযাচিত কৃপা স্বভাবে যেচে সেধে হরি নাম দিল ভাই। অযাচিত কৃপা স্বভাবে যেতে সে হরি নাম দিল ভাই। শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন তাহে করল উপদেশ। তাহে করল উপদেশ। তাহে করল উপদেশ। তাহে করল উপদেশ। অযাচিত মোহেন পতিত হেরি জোপ যাচি দেवल हरि नाम। श्री वृंदावन जुगल भजन धन ताहे करल उपदेश। মহাপ্রভু যিনি জগৎ গুরু, তিনি কলিহত জীবকে হরি নাম দিয়েছেন, হরি নামের সঙ্গে যুগল ভজনও দিয়েছেন। এই যুগল ভজনও
গুরু কৃপাই হবে, গুরুর কাছে সব। জয় রাধে। তাই নির্মল গৌর প্রেম রস সিঞ্চনে নির্মল গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সব মন আশ, পুরল সব মনায়া সচরণম ভুজে রতি নাহি হবল রুহত বৈষ্ণব না। লিখে দে বলে এ এ বৈষ্ণব দাসে লিখে দে বলে পরে গুরু শরণ তলে কেঁদে বলে বৈষ্ণব দাসে। বলি পড়ে গুরু পড়ে গুরু কেঁদে বলে বৈষ্ণব দাস করে গুরু চরণ বলি একবার দয়া করো বলে আমার বৈষ্ণব দাসে কেঁদে বলে হরি বলি একবার দয়া করো বলে বলি বৈষ্ণব দাসে কেঁদে বলে একবার দয়া করো বলে বৈষ্ণব দাসে কেঁদে বলে একবার দয়া করো বলে বৈষ্ণব দাসে কেঁদে বলে একবার দয়া করো বলে বৈষ্ণব দাস কেঁদে বলে এসো সচি মায়ের দোলা লিয়া এসো সচি মায়ের দোলা লিয়া সচি মায়ের দোলা লিয়া সচি মায়ের দোলা লিয়া তোমার ভক্তগণ আসিয়াছে গৌর তোমার ভক্তগণ আসিয়াছে গো বলি তোমার দোলা গিয়া এসো সচি মায়ের দোলা লিয়া এসো সচি মায়ের দোলা লিয়া সচি মায়ের দোলা লিয়া সচি মায়ের দোলা লিয়া বলি এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজরাজে ও গৌরে সহে
আমি পুজিব চরণ এই আকিঞ্চন আমি পুজিব চরণ এই আকিঞ্চন আহা রাখিব হৃদয় মাঝে রাখিব হৃদয় মাঝে আমি রাখিব হৃদয় মাঝে রাখিব হৃদয় মাঝে আমি হৃদয় রেখে তোমার চরণ পুজিব হৃদয় রেখে তোমার চরণ পুজিব আমার মন চন্দন ভক্তি তুলসী দিয়ে হৃদয় রেখে তোমার চরণ পুজিব তুলসী আমার হৃদয় আসনে বসাইব ভক্তি তুলসী দেব হৃদয় আসনে বসাই ভক্তি তুলসী দিয়ে হৃদয় আসনে বসাই ভক্তি তুলসী দিয়ে হৃদয় আসনে বসাইব যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে যন্ত্র যদি লক্ষ জানার মাঝে যন্ত্রী না হইলে যন্ত্র কেমন করে বাজে যন্ত্রী না হইলে যন্ত্র ভাজে না 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 যন্ত্রী না হইলে যন্ত্র ভাজে না ভাজে না যন্ত্রী না হইলে যন্ত্র ভাজে না এসে বাজাও হে বলি যন্ত্রধারী যন্ত্র ধরে বাজাও হে বাজাও হে যন্ত্রধারী যন্ত্র ধরে বাজাও হে এসে তোমার যন্ত্র তুমি ধরো তোমার যন্ত্র তুমি ধরো এসে তোমার কীর্তন তুমি করো তোমার যন্ত্র তুমি ধরো তোমার কীর্তন তুমি করো হে যন্ত্রধারী যন্ত্র ধরো তোমার কীর্তন তুমি করো যন্ত্রধারী যন্ত্র ধরো তোমার কীর্তন তুমি করো এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর সনিতাই এসো গৌর সনিতাই ভালি গড়া চাঁদের আরতি বনি কিবা খালি মন সাদির আরতি ভালি ভালি গড়া ছাদের আরতি মনি কিবা ভালি কর সাদির আরতি ভালি বাজে কীর্তন সুমধুর ধ্বনি সুমধুর সঙ্গ ও ও বাজে ঘন্টা বাজে ভাজে করো তালো শিব শঙ্কর ও ভাজে ঘন্টা ভাজে ভাজে কর মধুর মৃদঙ্গ ভজে শুনিতে রসালো মধুরমণি রঙ্গ ভাজে শুনিতে কিবা মধুর মধুর মধুর